আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি জানি আপনারা সব সময় আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য অপেক্ষা করেন, কিন্তু আজকের ভিডিওটি একদম স্পেশাল। আজ আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, বরং আজ আমার জীবনের এমন একটা অর্জনের কথা আপনাদের শোনাবো, যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। আপনারা নিশ্চয়ই আমার ভিডিও টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আয়ান্স কুকিং চ্যানেলটি এখন অফিসিয়ালি মনিটাইজড। সত্যি বলতে এই গুড নিউজটা পাওয়ার পর আমার মনের ভেতর যে কী পরিমাণ আনন্দ আর শান্তি কাজ করছিল তা কোনো শব্দ দিয়ে বলে বোঝানো সম্ভব না। ইউটিউবে নিজের একটা আইডেন্টিটি তৈরি করাটা আমার কাছে শুধু একটা শখ ছিল না, এটা ছিল আমার অনেক পুরনো একটা ড্রিম। আজ সেই স্বপ্ন সার্থক হওয়ার গল্পটাই আপনাদের সাথে একদম মন খুলে শেয়ার করব। আমার এই স্বপ্নের বীজ বুনেছিলাম অনেক আগে, সেই 2014 সালে। তখন থেকেই মনে মনে ভাবতাম এরকম কিছু একটা করব, কিন্তু তখন তো আর এখনকার মতো এত কিছু বুঝতাম না, তাই কোনো প্রপার গাইডলাইনও ছিল না। এরপর যখন কোভিডের সেই টাইম আসলো, পরিস্থিতির কারণে আমাকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসতে হয়। লকডাউনের ওই সময়টাতে আমরা সবাই কিন্তু একরকম বন্দী ছিলাম, হাতে কোনো কাজ ছিল না। ঠিক তখনই আমার মনে হলো উদাসীনভাবে সময় না কাটিয়ে নিজের সেই পুরনো প্যাশনটাকে কাজে লাগাই। আমি রেসিপি ভিডিও বানানো শুরু করলাম, কিন্তু তখন ভিডিওর কোয়ালিটি বা রেজলিউশন খুব একটা প্রফেশনাল ছিল না। আর মনের ভেতর একটা কনফিউশন কাজ করত, লোকে কি বলবে, আদৌ কি আমার ভিডিও কেউ দেখবে? এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যা হয়তো আপনারা অনেকেই জানেন না। আমার আসল পরিচয় কিন্তু একজন শিক্ষক। আমার প্রফেশন হচ্ছে টিচিং। শিক্ষকতা পেশায় যারা আছেন তারা জানেন কতটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। সারাদিন ক্লাস নেওয়া, স্টুডেন্টদের সামলানো, ক্লাস রেডি করা, সব মিলিয়ে আমি হাঁপিয়ে উঠতাম। এরপর আমি হার পাওয়ার প্রজেক্টের 6 মাসের একটা ট্রেনিংয়ে জয়েন করি। ওই সময়টা পার করা আমার জন্য যে কি কষ্টের ছিল তা আপনাদের একটু বুঝিয়ে বলি। আমি তখন টিচিং প্রফেশনে যেহেতু ইনভলভ ছিলাম, আমার স্কুলের লাঞ্চ ব্রেকের মাত্র 1 ঘন্টা সময়কে আমি আমার প্রশিক্ষণের জন্য কাজে লাগিয়েছি। অনেক সময় না খেয়েও ক্লাস করেছি। এখানে আমার শ্রদ্ধেয় কাউসার স্যার আর শামসুদ্দোহা স্যারের কথা না বললেই নয়। ওনাদের আন্তরিক সাপোর্ট আর ইন্সপাইরেশন না থাকলে হয়তো 2024 সালের 3রা জানুয়ারি এই চ্যানেলটা আমার খোলাই হতো না। হার পাওয়ারের 6 মাসের প্রশিক্ষণ শেষে আমি ডিসাইড করেছিলাম ফ্রিল্যান্সিংয়ের ইউটিউব প্ল্যাটফর্মটাই বেছে নিতে। তবে একটা কথা আজ আপনাদের একদম মন থেকে বলতে চাই, ইউটিউবে কাজ করা কিন্তু বাইরে থেকে যতটা ইজি মনে হয়, ভেতর থেকে ঠিক ততটা সহজ নয়। অনেকে ভাবেন রান্না করলাম আর আপলোড দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। আসলে কিন্তু রিয়েলিটি একদম অন্যরকম। একটা পারফেক্ট শট নেওয়ার জন্য যে কতবার এদিক ওদিক করতে হয়, কত লাইটিং সেট করতে হয়, আর এডিটিংয়ের পেছনে যে কত ঘন্টার হার্ডওয়ার্ক থাকে, তা কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটরই বোঝেন। বিশেষ করে আমার মতো টিচিং প্রফেশনের ব্যস্ততার পর এই ভিডিও এডিটিং করাটা ছিল পাহাড় সমান এক বাধা। তখন আমার হেল্পিং হ্যান্ড হয়ে এগিয়ে এসেছিল আমার বোনের মেয়ে। ওর সাহায্যেই 2024 সালের 28শে জুন আমার প্রথম ভিডিওটা চ্যানেলে যায়। বিশ্বাস করেন, 400 ভিউ দেখে আমি এত খুশি হয়েছিলাম যে তখন থেকেই রেগুলার কাজ করার একটা জেদ আমার মাথায় চেপে বসে। সব কিছু ঠিকঠাক মতো স্মুথলি চলছিল। আমার 2টো ভিডিও ভাইরালও হয়েছিল, কিন্তু হুট করেই একটা বড় ধাক্কা খেলাম। ভিডিও ভাইরাল হলো ঠিকই,
কিন্তু মাঝপথে গিয়ে আমার ওয়াচ টাইম একদম থমকে দাঁড়ালো। উল্টো পুরনো ওয়াচ টাইমগুলো প্রতিদিন নিয়ম করে ড্রপ করছিল। তখন আমি এতটাই আপসেট হয়ে পড়েছিলাম যে মনে হচ্ছিল আমার সব পরিশ্রম বুঝি বৃথা যাবে। ঠিক তখনই আল্লাহর অশেষ রহমতে আমার সামনে এলো আমাদের সবার প্রিয় হাসি আপুর ভিডিও। ওনার কথাগুলো শুনে আমার মনে হলো না, আমি আবারও নতুন করে স্টার্ট করতে পারবো। দেরি না করে আমি আপুর কোর্সে জয়েন করলাম। আমি তো ইউটিউবের এই টেকনিক্যাল বিষয়গুলোতে একদম বিগিনিয়ার ছিলাম, কিন্তু হাসি আপু আর তানবীর ভাইয়া আমাকে প্রতিটি পয়েন্ট যেভাবে বুঝিয়ে দিয়েছেন তা আমি কোনো দিন ভুলব না। আমি হয়তো একটা জিনিস 10 বার জিজ্ঞেস করেছি আর ওনারা আমাকে 10 বারই পরম ধৈর্য নিয়ে শিখিয়েছেন। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূর্ণ করা যে কতটা টাফ তা কেবল যারা এই কাজ করেন তারাই জানেন। এবছরের রমজানের কথা আমার সারা জীবন মনে থাকবে। তখন সারাদিন রোজা রেখে সবাই শান্তিতে ঘুমাতো, আমি তখন সারা রাত জেগেছি শুধু আমার এই ড্রিমটাকে সত্যি করার জন্য। হাসি আপু আর তানবীর ভাইয়ার নিঃস্বার্থ কোঅপারেশন আর গাইডলাইন ছাড়া এই মনিটাইজেশন গেইন করা আমার জন্য প্রায় ইম্পসিবল ছিল। ওনাদের কারণেই আজ আমার এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। আজকের এই সাকসেস কিন্তু শুধু আমার একার না, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবারের প্রতিটি মেম্বারের প্রতি, বিশেষ করে আমার হাজব্যান্ডকে, যাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারতাম না। বিশেষভাবে থ্যাঙ্কস জানাতে চাই আমার স্কুলের সকল কলিগ, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের। আপনারা যখন জানতে পেরেছেন আমি শিক্ষকতার পাশাপাশি এই কাজ করছি, আপনারা আমাকে যে সাপোর্ট দিয়েছেন তা আমাকে মানসিকভাবে অনেক স্ট্রং করেছে। আর আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের কথা তো না বললেই নয়। তোমরা যখন ক্লাসে এসে আমার ভিডিও নিয়ে কথা বলতে, উৎসাহ দিতে, আমার ভিডিওগুলো দেখে রেসিপিগুলো ট্রাই করতে, আমার খুব প্রাউড ফিল হতো। তোমাদের এই ভালোবাসা আমাকে অনেক সাহস জুগিয়েছে। আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা জানাই আমার সকল সাবস্ক্রাইবার আর বন্ধুদের, যারা প্রতিটি লাইক আর কমেন্ট দিয়ে আমাকে আজকের এই পজিশনে নিয়ে এসেছেন। সবশেষে এটাই বলবো, কোনো পথই কিন্তু খুব একটা ইজি না, তবে সঠিক মেন্টর আর নিজের কাজের প্রতি ডেডিকেশন থাকলে কোনো কিছুই অসম্ভব না। ইউটিউব আমাকে শিখিয়েছে ধৈর্য ধরতে আর প্রতিকূল পরিস্থিতিতেও নিজের লক্ষ্যে স্থির থাকতে। আজ শিক্ষক হিসেবে আমি যেমন গর্বিত, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও আমি ঠিক ততটাই আনন্দিত। আপনারা যেভাবে এ যাবৎকালে আয়ান্স কুকিংয়ের পাশে ছিলেন, আশা করি ফিউচারেও আপনাদের এই ভালোবাসা আমার সাথেই থাকবে। আমি হয়তো প্রফেশনালদের মতো খুব গুছিয়ে কথা বলতে পারি না, তাই আমার কথায় কোনো ভুল হলে প্লিজ ক্ষমা করে দিবেন। আপনাদের প্রতিটি কমেন্টস আমার জন্য অনেক বড় ইন্সপিরেশন। আপনারা সবাই দোয়া করবেন যেন আমি শিক্ষকতা আর ইউটিউব দুটো মাধ্যমেই সমানভাবে আপনাদের সেবা দিয়ে যেতে পারি এবং সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।